হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। বেশ কিছুদিন পরে চলে আসলাম আবারও একটি ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটের সম্পর্কে আপডেট দিতে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে আবেদন করতে পারবেন এবং কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করার সুযোগ সুবিধা রয়েছে। কিভাবে আপনারা আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ফুল ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলি আপনারা সহজেই সবার আগে খবর পাবেন, যাতে আপনাদের অনেকটাই হেল্প হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত জানিয়ে রাখি, এটা যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো বেঙ্গলি টেলিকলার, অর্থাৎ শুধুমাত্র বাংলা ভাষাতে যদি আপনি কথা বলতে পারেন তাহলেই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে। কোথা থেকে আবেদন করা যাবে সেটা প্রথমে আমরা আলোচনা করে নেব। কেন আলোচনা করে নেব? কারণ ভিডিও শুরুতে আলোচনা করলে আপনাদের সবার সুবিধা হবে। প্রথমত জানিয়ে রাখি, জব লোকেশন হলো কলকাতার সেক্টর 5। সেক্টর 5-এর নাম আশা করি আপনারা অনেকেই শুনেছেন, যারা চেনেন না তারা একবার গুগলে সার্চ করে অবশ্যই দেখে নেবেন। কলকাতার সেক্টর 5-এ আপনাদেরকে কাজ করতে হবে। এখানে বেসিক্যালি বেঙ্গলি টেলিকলার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে আপনারা যে সমস্ত লোকেশন থেকে আবেদন করতে পারেন, যেমন অল ওভার কলকাতা থেকে তো আপনারা আবেদন করতেই পারছেন। আপনি নর্থ কলকাতায় আপনার বাড়ি হোক, বা সেন্ট্রাল কলকাতা বা সাউথ কলকাতা, আপনি আবেদন করতে পারবেন। আপ টু গড়িয়া পর্যন্ত আবেদন করা যাবে, মানে আমি সাউথের ক্ষেত্রে বলছি। আর নর্থের ক্ষেত্রে মোটামুটি নর্থ 24 পরগনা আপ টু বারাসাত, এদিককার ক্যান্ডিডেট আবেদন করতে পারেন। দত্তপুকুর থেকেও আবেদন করতে পারবেন। এছাড়া ওদিকে ব্যারাকপুরের থেকেও আপনারা আবেদন করতে পারেন, মানে আপ টু ব্যারাকপুর। আমি স্টেশন হিসেবে বলছি, যেটা রুট নলেজে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো ব্যারাকপুর অবধি আবেদন করতে পারেন, মানে দমদম টু ব্যারাকপুর, দমদম টু বারাসাত, শিয়ালদা টু গড়িয়া, এই লোকেশনের মধ্যে যারা আছেন আবেদন করতে পারেন। এছাড়া হাওড়ার আশেপাশে, হাওড়া স্টেশনের আশেপাশে যারা বসবাস করেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং হুগলি এই মুহূর্তে নিচ্ছি না, ঠিক আছে, কারণ সেক্টর 5 অনেকটাই দূরে হয়ে যায়। এবং যারা যাতায়াত করে কাজ করতে পারবেন তারা আসতে পারেন, কারণ এটা খুব বেশি দূরের ক্যান্ডিডেট আমরা নেব না। এটাই আমরা প্রতিটা মানে জব ভ্যাকেন্সির ক্ষেত্রে বলে থাকি, কারণ তোমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে, কারণ রুম ফুড না থাকলে তখনই বড় সমস্যা এসে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলেন। নেক্সট এখানে রয়েছে ওপেন পজিশন হিসেবে কি কি রয়েছে লেখা, বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে লেখা। তো চলুন দেখে নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেঙ্গলি টেলিকলার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারির যে বিষয়টা রয়েছে এটা অবশ্যই এরকমই থাকবে, সাথে PAPSI। জব লোকেশন থাকছে সেক্টর 5, অর্থাৎ সেক্টর 5-এ কাজ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। 10 পাস মিনিমাম, অর্থাৎ মাধ্যমিক পাস যদি আপনার মিনিমাম কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনি আবেদন করতে পারবে, অর্থাৎ 10 পাস হলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া যদি আপনি গ্র্যাজুয়েশন পাস বা HS পাস হয়ে থাকেন কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাদের ডিউটির টাইম, অর্থাৎ কাজের সময় থাকবে সকাল 9টা থেকে 6টা, এটা কিন্তু ডিউটি টাইমিং রয়েছে। আর উইক অফ যদি বলা যায়, সপ্তাহে একটা ছুটি থাকবে, তবে সেটা রোটেশনাল ওয়াইজ ছুটি হবে। এবার রোটেশনাল ওয়াইজ ছুটি আশা করি আপনারা জানেন রোটেশনাল বলতে কি। সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন আপনারা ছুটি পাবেন, সেটা রোটেশনাল ওয়াইজ। ওকে, আশা করবো আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন। এখানে ইন্টারভিউ আসার জন্য আপনাদেরকে সেম যেটা জব লোকেশন সেক্টর 5 সেখানেই আসতে হবে, সেহেতু আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। জয়েনিং হতে খুব বেশি সময় লাগবে না, যেদিন ইন্টারভিউ দেবেন তার পরের দিন থেকে কিন্তু জয়েনিং প্রসেস শুরু হয়ে যাবে। আর এখানে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সেহেতু ভিডিওটা যত পারো শেয়ার করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর এখানে ইন্টারভিউ আসার সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্ট লাগবে, যেমন তোমাদের বায়োডাটা অবশ্যই নিয়ে আসতে হবে, আধার কার্ড জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো, এই 3টে জিনিস নিয়ে তোমাদেরকে ইন্টারভিউ আসতে হবে। এবার তোমরা যারা ইন্টারেস্টেড আছো, তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা ডিরেক্টলি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। কলে না পেলে হোয়াটসঅ্যাপ করে দাও, টেলিকলিং লিখে CV পাঠিয়ে দাও, অবশ্যই আমরা চেক করে কল ব্যাক করে নেব। তো মোবাইল নাম্বারটা দেখে নাও, 6291285884। কলে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, নাম্বারটা আবারও দেখে নিন, 6291285884। ওকে, আশা করি বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।